আজকে প্রধান নির্বাচন কমিশনারও একটি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। সুষ্ঠু নির্বাচন এর উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে আপনারা বলছেন যে আগে জুলাই সনদ পাশ করতে হবে বা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সেটি আসলে কিভাবে, এটি আপনার কাছে প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কি, প্রধান নির্বাচন কমিশনার যে একটা কথা বলছেন যে সংকটের সমাধান, উনি বলতেন যে আসন্ন জাতীয় নির্বাচন। ভালো, এই কথা তো আমরাও একমত। এখন যত সমস্যা হচ্ছে এটার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সব সমাধান হয়ে যাবে। কারণ বর্তমানে এই সরকার আমাদের সকল দলের সমর্থিত একটা সরকার, সকল দলই আমরা তাদেরকে মানছি সরকার হিসেবে, এই জন্য সে সরকারে আছে। কিন্তু আমরা একটা জাতীয়, কিন্তু এটাকে উনি সংকট হিসাবে করার তো প্রয়োজন মনে করি না, সংকট হিসাবে এটাকে ব্যক্ত করা, বরঞ্চ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করাটা কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ আছে এখানে। এটার মোকাবেলার জন্য তারা কি করতেছেন, যে আমরা কিন্তু এখন পর্যন্ত যে দেশে যে একটা নির্বাচন হবে, বিভিন্ন জায়গায় নির্বাচনের পোস্টার লিফলেট চলতেছে, তাই না? আজকে দেখলাম যে আপনারও ঢাকা শহরে, আমিও ঢাকা শহরে প্রচার করছি, ঢাকা 10 দেখেছি আমরা। আর আজকে দেখলাম যে বিএনপির জাতীয় কমিটির মিটিং, ওইখানে প্রায় তারা দলের সকল মনোনয়ন প্রায় চূড়ান্ত করতেছে, তাই না? ভার্চুয়ালি যোগদান করছেন। এই রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, কিন্তু সমস্যাটা যেখানে যে সেই নির্বাচনটা আসলে কোনভাবে হবে, কোন পদ্ধতিতে। আপনাদের যেটি দাবি হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সেই জুলাই সনদের উপরেই নির্বাচনটি হবে। এটা তো আসলে এক পর্যায়ে বিএনপিও তো এটা মানছে, তাই না? জুলাই সনদের আইনি ভিত্তিটার কথা কিন্তু বিএনপি অস্বীকার করে। বিএনপি বলছে সংসদে, পরবর্তী সংসদ সেটি নির্ধারণ করবে। আইনি ভিত্তিটা বিএনপিও চায়, কিন্তু তারা ভিন্নভাবে চায়, তাই না? তাদের কিন্তু এটা দেখেন, এখানে এতগুলা মানুষের হতাহত এবং অনেকগুলো মানুষ পঙ্গু, আজকে যে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা যদি কোনোভাবে দেশে তারা কোনো বল শক্তি নিয়ে ফিরতে পারে, তাহলে এই ছেলেরা যারা জুলাই যোদ্ধা যারা জীবিত আছে, তাদের কি অবস্থা হবে? এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ভাবতে হবে যে আমরা 16-17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম সবাই করেছি, জেলে গিয়েছি, কিন্তু আমরা একটা সমাধানে পৌঁছতে পারি নাই। যে কোনো প্রকারে এই ছেলেরা অগ্রসর হয়েছে, আমাদেরও সমর্থন ছিল, মানে সফলতাটা তাদের মাধ্যমে আসছে। তাদের সুরক্ষার জন্য একটা আইনি ভিত্তি, এটা তো অবশ্যই জরুরি। এবং এখন পর্যন্ত কি আপনি দেখছেন, দেশে বিদেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা বক্তৃতা তারা প্রকাশ করছে। এখন তো অনেক বক্তৃতা আপনি অনলাইনে দিয়ে প্রচার করা যায়, তাই না? সেই বক্তৃতার মধ্যে তারা কি মনে করলো যে আমরা এটা খারাপ করছি? এইটা কোনো সময় তারা বলছে যে আমরা খারাপ করছি? এই যে গুলি ছুড়লো, ছাত্রদেরকে মারলো, সাধারণ মানুষকে মারলো, এটাকে তো তারা কোনো সময় মনে করে না যে এটা আমরা খারাপ করছি। তারা মনে করতেছে যে আমরা হইলাম বৈধ সরকার, আমাদেরকে তারা অবৈধভাবে বিতরণের চেষ্টা করছে, তাহলে তারা রাষ্ট্রদ্রোহী। তাহলে এই লোকগুলো তো রাষ্ট্রদ্রোহী বানাইবে। সুতরাং এইটার একটা সুরক্ষার জন্য জুলাই সনদ বাস্তবায়ন, এটা তো একটা জরুরি জিনিস। এবং কথাটা এইটাই যে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। আর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হইলে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। এই জায়গাটিতেই তো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের একটা বিভক্তি। এই জায়গাটার মধ্যে সেটি কিভাবে আসলে সেটা কিভাবে, সেটা মনে করি আমি কাউকে না কাউকে তো একটা জায়গায় একটা দল বিএনপির মনে করেন দেশ এবং জাতির কল্যাণে বিএনপির এখানে যতটুক তার এগিয়ে আসতে সমস্যাটার সমাধান হয়ে যায়। মানে তারাই সমস্যার সমাধান, সবসময় বড়দের পক্ষ থেকে কিন্তু সমস্যার সমাধান হয়, কথা বুঝছেন? তো এটার সমস্যার সমাধান তারাই করতে পারে। এবং বিএনপির, আমি তো অবশ্যই মনে করি যে বিএনপির উপরেই অনেকটা নির্ভর করে। তারা যদি এরা মেনে নিয়ে, এতে বিএনপির কোনো রকমের যে হয়ে গেল, তারা পরাজিত
বা তাদের আপনাদের কোনো পক্ষ থেকে পরাজয়, বিএনপিকে মেনে নেওয়ার জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন? অবশ্যই আমরা মনে করি যে তারা মেনে নিলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। কারণ যেই জায়গায় দেখেন ঐক্যমত্য কমিশনের মধ্যে যে এত দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, যেই জায়গায় বিএনপি বেঁকে বসছে সেই জায়গায় কিন্তু এটাকে সোজা করতে অনেক সময় লাগে। বিএনপি এখনো তাদের জায়গাতেই আছে। আপনারা কি মনে করেন যে এই 7 দিনে আপনাদের কথা বিএনপি মেনে নেবে, আপনাদের আহ্বান? না, আমাদের কথা মেনে নেবে কেন? দেশ জাতির দিকে লক্ষ্য করে বিএনপি মেনে নেবে। আমাদের করে না মেনে যে সংকট মোকাবেলায়, সংকট থেকে দেশকে উত্তরণ করার জন্য এটা তো বড় দলগুলো এগিয়ে আসতে হবে যাতে সংকট না থাকে। জি।